টানা এক মাস ব্যাপী রমজান মাস জুড়ে রোজা পালনের পর ঈদের আনন্দে খুশির আবহ শহর জুড়ে। ঈদের নামাজ পাঠের পর একে অপরকে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সর্বত্র সাড়ম্বরের সাথে পালিত হয় খুশির ঈদ। শনিবার বহরমপুরের গোড়াবাজার নিমতলা সংলগ্ন মসজিদ ও মাঝদিয়া বিহারীপাড়া পদ্মপুকুর জুম্মা মসজিদে প্রচুর মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ পাঠ করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। টানা এক মাস ব্যাপী রমজান মাস জুড়ে রোজা পালনের পর ঈদের আনন্দে খুশির আবহ শহর জুড়ে। ঈদের নামাজ পাঠের পর একে অপরকে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে সর্বত্র সাড়ম্বরের সঙ্গে পালিত হলো খুশির ঈদ। শনিবার বহরমপুরের গোড়াবাজার নিমতলা সংলগ্ন মসজিদে নামাজ পাঠ করা হয়। নামাজ পাঠের পর একে অপরকে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে পালিত হলো খুশির ঈদ। পবিত্র ঈদ উল ফিতর পালনে খুশিতে মেতে ওঠে ছোট থেকে বড় সকলে। পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলে একত্রিত হয়ে ঈদের নামাজ সেরে মেতে ওঠে একে অপরকে আলিঙ্গনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাতে। ঈদের নামাজ আমরা সকলেই সম্পন্ন করলাম। এই এলাকার মানুষ, এই মসজিদে এখানকার মানুষ না, বাইরে থেকে মানুষরাও নামাজ পড়তে আসেন। সত্যি কথা বলতে গেলে একটু বৃষ্টির জন্য একটু বাধাপ্রাপ্ত হলো। তো মানুষ যেভাবে একটু বাইরে দাঁড়িয়ে থাকে সুযোগটা হয়তো খুব একটা হলো না, যেহেতু বৃষ্টি পড়ছে। তবুও সব মিলিয়ে ভালোই গেল। সারাদিন প্রোগ্রাম কি, একটা মাস সকলে ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তি যারা আছে সকলেই রোজা করেছে। রোজার পর আজকে ঈদ হলো, বাড়িতে গিয়ে একটু ভালো মন্দ খাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরা। রমজান মাসে এক মাস রোজা রাখার পর সারা বিশ্বের মুসলমান শব্দের অর্থ হচ্ছে আদর্শ মানুষ, যাদের মধ্যে দয়া ময়া, সমাজের উন্নয়ন, সমাজের বিকাশ করে, তারাই সত্যিকারের মুসলমান। সে বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে, বিভিন্ন ভাষার মানুষ হতে পারে এবং এক ঈশ্বরবাদী হতে পারে। দীর্ঘদিন ঈশ্বরের উপাসনা বা আল্লাহর উপাসনা করার ফলে ক্রান্তি বলে থাকে একটা মানুষ সমাজের জীবন। এত বড় একটা উপাসনা সাফল্য করার পর সারা বিশ্বে একটা শান্তির বার্তা নিয়ে আসে। দিনটা হচ্ছে প্রত্যেকটা মানুষ এক অপর মানুষের আত্মীয়তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ জীবন শুভেচ্ছার বিনিময়ে কাটবে। পাশাপাশি মাঝদিয়া বিহারীপাড়া পদ্মপুকুর জুম্মা মসজিদেও প্রচুর মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ পাঠ করেন। প্রচুর মানুষের জমায়েত হয় নামাজ পাঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ঈদের নামাজ আদায় করলাম। ঈদ আমাদের মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় একটি উৎসব, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান সমাজে আমাদের দুটো ঈদকে দুটো খুশির ঈদ দিয়েছেন, একটা ঈদুল আযহা আর একটা ঈদুল ফিতর। আমরা সেই ঈদুল ফিতরকে আমরা উদযাপিত করলাম এবং নামাজ আদায় করলাম। এবং এই খুশি আমাদের প্রত্যেকে এমন একটা খুশি যে এই ঈদের দিনে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একত্রিতভাবে আমরা ভাইয়ের সম্পর্ক মহব্বতকে বাড়িয়ে তুলে এবং আমরা এই ঈদ এমন একটা সৌন্দর্যময় একটা খুশি, যে খুশি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সেই খুশি এমন নয় কি যে অনেকে ভাবছে কি যে আমরা রাগারাগি মাস পরে আমরা আবার ঈদে আমরা আগামীতে ফিরে পাবো ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা তারই সে মহান রব্বুল আলামিনের উপরে, যে আমাদেরকে ফজরের নামাজ 2 রাকাত নামাজ পড়িয়ে যে ঈদুল জোহরে আবার নামাজ পড়িয়া, তাই আমরা মাঝদিয়া পদ্মপুকুর পূর্ব জামে মসজিদের পক্ষ থেকে সমস্ত মুসল্লিগণ এবং সমস্ত পৃথিবীর মানুষকে আমরা ঈদ মোবারক দিলাম। আমাদের এইবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।